আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। বিয়ের সব আনুষ্ঠানিকতার পর আজ হলো বউ ভাতের দিন। আর এটা হচ্ছে বউ ভাতের দিন একদম সকালবেলা, যেখানে বাড়ির মানুষজন আত্মীয় স্বজনদের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছিল। রাতের বেলা গরু জবাই করা হয়েছিল এবং সেই গরুর কলিজা টলিজা দিয়ে এখানে খিচুড়ি রান্না করা হচ্ছিল। এই খিচুড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল। আর এই জিনিসটা গ্রামের খুব পরিচিত একটা দৃশ্য, এটা খুবই সুন্দর লাগে, খুবই ভাল লাগে। আর এটাও তো বলার বাইরে, আমি কত বছর পরে যে এরকম দৃশ্য দেখেছি আমি জানি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু সবাই ব্যস্ততা, যার যার ব্যস্ততার মধ্যে ছিল এবং সবাই রেডি হওয়া নিয়ে ব্যস্ত ছিল। আর আমরা এদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এই গ্রামের বাড়িগুলি হচ্ছে, এটাকে এই গ্রামের আঞ্চলিকতায় বলে হাটি বাড়ি। হাটি বাড়ি মানে হচ্ছে একটাই উঠানের মতন, মানে এক সাইড দিয়ে বাড়ি আর উঠান প্রায় একই রকম লাগে, মানে সব বাড়ির উঠান জয়েন্ট থাকে, আমি বোঝাতে পারছি না। যাই হোক, তবে এইগুলি কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি বুঝে থাকেন আমি কি বোঝাতে চেয়েছি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার আঞ্চলিকতায় এটাকে কি বলে। গ্রামের বিয়েতে কেন এত মজা হয় জানেন? কারণ এই যে দৃশ্যটা দেখছি আমরা, এটা কিন্তু সবসময় শহরে দেখা যায় না। আর এদিকে আমরা রেডি হয়ে নিচ্ছিলাম, ইনন আমাকে চুল বেঁধে দিচ্ছিল। অনেক গরম ছিল এবং আমি অনেক ভারী একটা ড্রেস পরেছিলাম, যেটাতে আমার একদম ইচ্ছে ছিল না। আর আমি অলওয়েজ জুয়েলারি পরতে আমার খুব পছন্দ না, আমি খুব সিম্পল থাকার ট্রাই করি, যার কারণে আমি জুয়েলারি খুব একটা পরি না সব সময়। আমরা কিন্তু রেডি হয়ে চলে আসছিলাম স্টেজের এখানে খাওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। ক্ষুধাও কিন্তু লেগেছে সেই পরিমাণে। আর বিয়ে বাড়িতে কিন্তু আমি একদম খেতে পারি না, কারণ বিয়ে বাড়ির খাবার কেন জানে আমার অল্পতে খুব তৃপ্তি চলে আসে, বিয়ে বাড়ির খাবার খেতে পারি না। আর এই হচ্ছে বউ। সবাই কিন্তু এখানে গিয়ে নতুন বউয়ের সাথে ছবি তুলছিল, ভিডিও করছিল। আমিও কিন্তু গিয়েছিলাম, কিন্তু ওই ভিডিও ক্লিপটা আমি খুঁজে পাইনি, যার কারণে আমি এখানে অ্যাড করতে পারিনি। বউ কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ছিল এবং আমাদের পাত্রও কিন্তু অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। দোয়া করি তাদের দাম্পত্য জীবন অনেক সুখের কাটুক। দোয়া করতে করতে ক্ষুধা বেশি লাগছে, যার কারণে হচ্ছে আর দেরি করতে পারতেছিলাম না, এখানে খাওয়ার জিনিসপত্র নিয়ে টানাটানি করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মেহমান সবাই চলে গেছে। ওই ড্রেসটা পরে আমার এত অস্বস্তি লাগছিল, বাট এখন আমি একটা 3 পিস পরে নিয়েছি, আমার খুব ভাল লাগছিল। বাই দ্য ওয়ে, আজকে রাতে কিন্তু আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। দীর্ঘ 3 দিন 4 দিন আমরা গ্রামে থাকলাম, বিয়েটা এনজয় করলাম। এদিকে আমার চাচি অনেক ইমোশনাল হয়ে গেছে, উনি সবসময় ইমোশনাল, উনি কান্না করে দেয় অল্প একটু ইমোশনাল হলেই। এখানে আমার চাচিরা আমাদেরকে বিদায় দিচ্ছিল। এখন কিন্তু রাত প্রায় কয়টা বাজে জানি না, সন্ধ্যার পর বা 9টা-10টার সময় হবে হয়তো, যখন আমরা রওনা দিচ্ছিলাম টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে। আর এখানকার রাস্তাগুলি এত বেশি ভয়ঙ্কর ছিল যে অল্প একটু আমি আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম একটা ভয়ঙ্কর ঘটনা। আমরা গুগল ম্যাপ ফলো করছিলাম সেদিন, কিন্তু গুগল ম্যাপ আমাদেরকে বারবার একই রাস্তায় এনে দিচ্ছিল, বারবার জানি না ঘুরে ফিরে আমরা কিভাবে একই রাস্তায় আসছিলাম বারবার। আর এত ভয়ঙ্কর রাস্তা ছিল, মানে কি বলবো, বলে বোঝানোর মতো না। আপনাদের কারোর সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে কিনা, বা এমন কোনো ঘটনার সাক্ষী আপনারা হয়েছেন কিনা কখনো, যে রাস্তা ঘুরে ফিরে একই রাস্তায় আসতেছেন? দীর্ঘ 1-1.5 ঘন্টা আমরা এভাবে পার করার পরে কিন্তু আমরা সবাই গাড়ি থামিয়ে দোয়া দরুদ পড়ে তারপরে যখন ড্রাইভার আবার নতুন করে গাড়ি স্টার্ট দেয়, তখন কিন্তু আমরা আমাদের বাড়ির রাস্তাটা খুঁজে পাই। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে, এই ঘটনার আগে আমরা গাড়িতে বসে বসে ভূতেরই গল্প করছিলাম। আমাদের যিনি ড্রাইভার ভাইয়া ছিলেন, উনি গল্প করছিলেন ওনার এই ড্রাইভিং জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে, যেটা ভৌতিক ছিল। তো যাই হোক, এটা আমার লাইফে একদম একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা ছিল। এরপরে আমরা এই যে চা খাচ্ছি, এটা কিন্তু 300 ফিটে। মাঝরাত চলে আসতে আসতে আমাদের একটু লেট হয়েছিল, তো ভাবলাম নেমে সবাই এখানে চা খাই। সো এখানে সবাই নেমে কিন্তু আমরা তান্দুরি চা খাচ্ছিলাম। চাটা কিন্তু এই মুহূর্তে বেশ ভালো লাগছিল। চা খেয়ে কিন্তু আমরা বাড়িতে চলে যাব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।